ইতিমধ্যে ঠান্ডার মৌসুম কেটে গিয়ে গরমের আমেজ অনুভব হতে শুরু করেছে। আর গরম পড়তেই বাজারে বিক্রি বেড়েছে ঠান্ডা পানীয়ের। তবে সাধারণভাবে বোতলবন্দি পানীয়ের চাইতে বিভিন্ন আকর্ষণীয় পানীয় বেশি পছন্দ করেন সকলে। বাজারে পাওয়া যায় বহু ধরনের ককটেল এবং মকটেলের আকর্ষণীয় সমস্ত সম্ভার। এবার কোচবিহারের বাজারে নতুন করে নজর কেড়েছে আকর্ষণীয় এক নতুন পানীয়, যেটি দেখতে একটু নীলচে রঙের। এবং এই পানীয় কিন্তু ককটেল হলেও বর্তমান সময়ে রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে মকটেল হিসাবে। ব্লু লেগুনটা অ্যাকচুয়ালি এটা তো খুব কমন একটা বিভারেজের মধ্যে পড়ে। এটা বেসিক্যালি এটা ফ্রান্সের মানে প্যারিস থেকে এটা প্যারিসের একটা খুব প্রচলিত ককটেল। তো ককটেলে তো অ্যালকোহল যায়, তো আমরা এটাকে মকটেল করে করছি। এর মধ্যে কোনো রকম অ্যালকোহল বা কিছু যাচ্ছে না। তো এটা গরমকালে খেতে বেশ ভালো লাগে। এটা কুচবিহারের নট অনলি শুধু আমাদের খাঁটি বাঙালিয়ানা, আরও অনেক জায়গাতেই আপনি পাবেন। বাট এটা খুবই জনপ্রিয়। এটা রিফ্রেশমেন্টের জন্য খুব ভালো গরমকালে। ঠান্ডা এই পানীয় কিন্তু স্বাদের দিক থেকে হালকা টক এবং মিষ্টি ধরনের হয়। তবে অসাধারণ এই পানীয় একটা সময় ফরাসিদের বেশ জনপ্রিয় পানীয় হিসেবে পরিচিত ছিল ককটেল হিসাবে। তবে বর্তমান সময়ে কোচবিহারের এই খাঁটি বাঙালি রেস্তোরাঁর মধ্যে পাওয়া যাচ্ছে এটি মকটেল রূপে, যার ফলে ছোট থেকে বড় সকলেই এই মকটেলের স্বাদ নিতে পারবেন খুব সহজেই। এবং এই মকটেল কিন্তু বেশ রিফ্রেশিং বলেই প্রমাণিত সকলের কাছে। সকলেই সাধ্যের মধ্যে এই গরমের মধ্যে এই পানীয় খেয়ে নিজেকে সতেজ রাখতে পারবেন। যে কেউ করতে পারে। এটা একটা সিরাপ যায়, তার সাথে সোডা যায়, একটা সফট ড্রিঙ্কস যায়, এবং তার সাথে আপনি কিছু মিন্টস অ্যাড করতে পারেন, লেমন ফ্লেভার, কিছু মশলাস এগুলো অ্যাড করতে পারেন। এই তো এটা খুবই আমরা এটা বাড়িতেও বানাতে পারি। এটা খুব একটা কঠিন কোনো ব্যাপার না, বাট খেতে খুবই সুস্বাদু। বর্তমান সময়ে যারা আর কি রেস্টুরেন্টে আসছে আপনাদের, তারা এই ব্লু লেগুন টেস্ট করার পরে কিরকম রিভিউ দিচ্ছে যদি জানেন? হ্যাঁ, এটা তো খারাপ না, সবার জন্য বেশ ভালো। এই বাচ্চারাও খুব ভালোবাসে। ঠান্ডা এই পানীয় মকটেল ব্লু লেগুন তৈরি করতে ব্যবহার করা হয় কুড়াকাও সিরাপ, লেবুর রস, চিনির সিরাপ, লেমনেড, সোডা, লেবু, পুদিনা পাতা এবং আইস কিউব। সাধারণ এই কয়টি উপকরণ থাকলেই সহজেই এই পানীয় বানিয়ে ফেলা সম্ভব। তবে অসাধারণ এই পানীয় কিন্তু বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কোচবিহারের মধ্যে। গরমের হালকা মরশুমে এই পানীয় বেশ সতেজ রাখছে সকলকেই। তাই ছোট থেকে বড় সকলেই সন্ধে নামতেই এই পানীয়র টানে আসছেন এই ক্যাফে রেস্তোরাঁর মধ্যে। মানে এটা খেয়ে একটা মানে রিফ্রেশিং ফিল আসে, খুব ভালো। দেখুন মানে সফট ড্রিঙ্ক বা কোক পেপসি আমরা সবসময় খাই। এটা একটা নতুন রকমের জিনিস এবং মানে স্বাদ, একটা ফ্লেভার অন্যরকম পাওয়া যায়। জেনারেলি ককটেল, তবে এটাকে এখানে মকটেল হিসেবে প্রডিউস করা হচ্ছে। এক্স্যাক্টলি। সেই বিষয়টা কতটা কার্যকরী বলে মনে হয়? আমার মনে হয় যে দেখুন, এটা যখন আমরা মকটেল হিসেবে প্রেজেন্ট করি, সেটা তখন মানে বাচ্চাদের জন্য যেমন পুরুষ মহিলা সবাই, সব বয়সের বয়স্ক সবাই এটা এনজয় করতে পারবেন। বর্তমান সময়ে এই ব্লু লেগুনের টানেই সকাল থেকে সন্ধে পর্যন্ত এই রেস্তোরাঁর মধ্যে ভিড় থাকছে সাধারণ মানুষের। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।